নেকি হবে না? প্রিয়দিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার জানিয়েছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের বাগানে যাবে, জান্নাতি ফল খাবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার জান্নাতি ফল, এ আপনি কি কথা শোনালেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলুন বলুন বলুন, এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা কোথায়? আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়েছিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাজালিসুল কুরআনি, মাজালিসুল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে জায়গাতে আল্লাহর পাক কালাম কোরআনের কথা আলোচনা হয়, এখানে কি গান বাজনার কথা আলোচনা হয় নাকি? কোরআন আর হাদিসের কথা। ও সোনামানিকেরা, ও মিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার জানিয়েছেন, ওই জান্নাতের বাগানে তোমরা যখন যাবে, ওই জান্নাতের বাগানে যাওয়ার জন্য দুনিয়ার এমএলএ রাস্তা দিয়ে চলবে, তার বডিগার্ড প্রয়োজন আছে। দুনিয়ার জমিনে এমপি চলবে, তার বডিগার্ড প্রয়োজন আছে। দুনিয়ার জমিনে প্রধান চলবে, তার বডিগার্ডের প্রয়োজন আছে। দুনিয়ার জমিনে মন্ত্রী চলবে, তার বডিগার্ডের প্রয়োজন আছে। কিন্তু না না না, আমার আল্লাহ জান্নাতের বাগানে বান্দা বান্দি যাবে, হেঁটে হেঁটে কষ্ট করে কদম তুলে যাবে, তার কি কোনো বডিগার্ডের প্রয়োজন নাই? এমএলএ এমপি থেকে কি এই শ্রোতারা কম মনে করছেন? কম? ওদিক বাদ দেন, ওরা ঝগড়া করতে করে রাত দুপুরে ঝগড়া বেঁধে বসে বসে, বুঝলেন না? ও সোনামানিকেরা, ও মিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার জানিয়েছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাগানে যখন আল্লাহর বান্দা বান্দিরা তুষখালীর জমিনে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, দ্বীন শরিয়াতের কথা শোনার জন্য কদম তুলে বাড়ি থেকে যখন বার হয়ে যায়, আমার আল্লাহ প্রতিটা বান্দা বান্দির সঙ্গে দুজন করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। আমাদের বডিগার্ড দেখা যায়, আরে বডিগার্ড দামি বডিগার্ড, হারামখোর বডিগার্ড নাকি? ফেরেশতা মানে কি হারামখোর বডিগার্ড? আমাদের ফেরেশতা বডিগার্ড যারা আছে দামি বডিগার্ড, এখানে যারা আসবে তারা দামি বডিগার্ড। আচ্ছা, দুনিয়ায় মাসি আপনারা কখন দেখেছেন? মাসি আমি কোয়ালিটি ভাগ করেছি দু তিন রকম মতো, দু তিন রকম। মানে একটা বুনো মাছি, নোংরা জোংরা যাই থাক, কাশ ফেলুন না, থুতু ফেলুন, যাই ফেলুন সব গিয়ে বসে বসে। আর একটা মাছি দেখবেন নীল টাইপের হয়, আম কাঁঠালের সময় পাওয়া যায়, কাঁঠাল টাটাল ভাঙলে ওর ঠিক চলে আসে। আর একটা মাছ হলো সেটা মৌমাছি, সবসময় উঁচু জায়গায়, ভালো জায়গায়, যার মুখের ওগরানিটা আমরা খাই, রাসূল বলছে ওতে 70 রকম শেফা আছে। ওই মধুটার মধ্যে 70 রকম রোগের শেফা আছে। কে বলছে? আমার রাসূলুল্লাহ। কারণ ওই মৌমাছিগুলো আমার রাসূলের প্রতি দরুদ পড়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা হলাম আজকে দিনেতে যারা ওই, আমি আসার সময় মনে করলাম নদী পার হয়ে গেছে, মানে আর হয়তো মেলা টেলা হবে না, ভিড় টিড় নেই,
কিন্তু সন্ধ্যার পরে যখন আসছিলাম রাত 9টা বেজে গেছে, তখন পর্যন্ত ট্রাফিক পুলিশ দিলে ভালো হয়। এখন কি অবস্থা যায়নি জানেনি, কি ঠিক বলছি না ভুল? ওরা হচ্ছে বুনো মাছ, মানে নোংরা ঝোংরা যাই আছে সব তাতে গিয়ে বসবে, ওরা বুনো মাছ। বোঝা গেছে? আর যেটা বললাম কি, আম কাঁটা মানে আত্মীয় স্বজন যারা এসছে, আম কাঁঠালের সেন্সকে যেমন নীল মাছি গুলো আসে, এরা কিছু মানুষ এসছে, এরা ওখানে কোরআনের কথা হবে। তবে এখন কুটুম গুলো এসে একটা জলসা শুনে ডাইরেক্ট হাতে একটা দোলন নিয়ে, দুলাভাই আসসালামু আলাইকুম, দোলন মানে বুঝতে পারেন না, বাদাম জিলিপি গজা নিয়ে ঢুকলো, হলার পুরো গলা পর্যন্ত দিয়ে নড়তে পারে না, বাড়ি চলে গেল। বলতে কোথায় যাচ্ছি রে, বাড়ি যখন বার হচ্ছে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি রে, বলছে জলসা শুনতে। কোথায়? জলসা শুনতে। আমার সেই দুলাভাইদের বাড়ি জলসা হচ্ছে, তাই জলসা শুনতে যাচ্ছে। ও বাড়ি থেকে এসে শুধু গিলেছে আর বাড়ি গিয়েছে, টোটাল জলসার মুখো হয়ে। ও জলসা শুনতে এসে না বাজার করতে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে গেছে। তো আপনাদের এদিকে হয় না, কিন্তু ভ্যাকসিন আগে থেকে দিচ্ছি যাতে রোগ না হয়। এই করোনার ভ্যাকসিন যাদের না হয়েছে তাদেরও তো নিতে হয়েছে, নিতে হয়। আচ্ছা, আপনার যদি কেউ বলে ফাল্গুন মাসের 23 তারিখে আপনার ঠ্যাং ভাঙবে, এখন থেকে কি প্লাস্টার করবেন? কেন করবেন? করোনা আপনার হয়েছিল, তাহলে ভ্যাকসিন নিলেন, ও তো সেই ফাল্গুনের ঠ্যাং ভাঙবে, এখন প্লাস্টার করার মতো। ভয়টা আগে থেকে আমিও নিয়েছি, অসুবিধা নেই, আমিও জ্বালায় পড়ে নিয়েছি। মানে আসাম যেতে হবে না, তো টিকিট হচ্ছে না, কার্ড দেখাতে হবে, তাই নিয়েছি, না তো নেবো না বলে এক যাচ্ছিল। বুঝতে পারছেন? ও সোনামানিকের, ও পিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, শুধু রাতের বেলা দুই একটা কথা ছোট ছোট করে জানিয়ে যায়। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই বান্দা বান্দি যখন জলসার মজলিস পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ ওই সমস্ত ফারিস্তাগুলো চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। যেমন এমএলএ যায়, এমএলএর বডিগার্ড পাশাপাশি ঘুরতে থাকে, আর এমপি যায়, এমপির বডিগার্ড পাশাপাশি ঘুরতে থাকে, প্রধান যায়, মন্ত্রী যায়, তার বডিগার্ড যেমন পাশাপাশি ঘুরতে থাকে। আল্লাহর বান্দা বান্দিরা যখন জলসার মজলিসে বসে যাবে, চতুর্দিকে ফারিস্তারা দাঁড়িয়ে থাকতে লাগে। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করে, আমার ফারিস্তারা, আমি তোমাদেরকে বলেছি তুষকালীর জলসাতে পৌঁছে দাও, কিন্তু না না না, তোমরা কেন এখনো দাঁড়িয়ে আছো? আল্লাহর ওই ফারিস্তারা বলতে লাগে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার প্রশংসা করে, আপনার নবীর প্রতি দরুদ পড়ে, আপনার নবীর প্রতি প্রশংসা করে, আমরাও দাঁড়িয়ে 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 আপনার নবীর প্রতি প্রশংসা করি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ আমার ফারিস্তারা, না না না, শুধু দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না, আমার ওই বান্দা বান্দিটা যতক্ষণ পর্যন্ত ভালো কথার আলোচনার মধ্যে থাকে, কোরআনের কথার মধ্যে থাকে, হাদিসের কথার মধ্যে থাকে, দ্বীন শরিয়াতের কথার মধ্যে থাকে, ও যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিতে থাকে, প্রতিটা নিঃশ্বাসে যেমন শরীরের আরাম পায়, সঙ্গে তার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি লিখে এখানে বসে কতটা নিঃশ্বাস নিয়েছেন ভেবেছেন? করোনার সময় সামান্য 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত বুঝতে পেরেছেন? কিন্তু সে আল্লাহ আমাদের ফ্রিতে কত অক্সিজেন দেয় বোঝা যাচ্ছে? প্রশংসা করে শেষ করা যাবে না, কিন্তু আমরা সারাদিন অমুক তমুকের প্রশংসা খুব আমাদের ভিতরে, আল্লাহর প্রশংসা আমাদের ভিতরে আছে। জি, বিপদে পড়লি তাই আল্লাহর ডাক, বিপদে পড়লি তাই আল্লাহর ডাক। একজন ব্যক্তি, আমার নিজের জানা দেখা শোনা গল্প বলছে, হসপিটালের বেডে শুয়ে আছে।
আমি গিয়েছি দেখতে গিয়েছি। দেখতে গিয়ে আমি ওই ব্যক্তিটা যখন মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে, রাসূল বলছে হাত বুলিয়ে দিলে অসুস্থ ব্যক্তির ওই হাতের নিচে যত চুল পড়বে ততটা নেকি লিখে দেওয়া হয়। আমি প্রথমে একটা হাদিস বলেছি, হাদিসটা বলবো। তো আমি দেখতে গিয়েছি, শুধু বলছে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন লাঠি ধরে হলেও মসজিদ পর্যন্ত যাওয়ার ক্ষমতা দেয়। সুবহানাল্লাহ তো বলেছেন, পরের খবরটা দেখ। সুবহানাল্লাহ তো বলে দিয়েছেন, পরের খবরটা দেখ। তা আল্লাহর কাছে খুব মসজিদে 5 ওয়াক্ত নামাজে না হলেও অন্তত 2 ওয়াক্ত প্রতিদিন করা হয় তার জন্য দোয়া। এখন সে পুরো সুস্থ, পুরোপুরি সুস্থ, তাম দুনিয়া করে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে, মসজিদের ধারে বাড়ে দেখা যায় না। প্যান্ট শার্ট পরে আজান হচ্ছে, সিগারেট খেতে খেতে মসজিদের পাশ থেকে চলে যাচ্ছে। বাজে কথা বলে নিয়ে লোকজন আসছে। আমি ডাইরেক্ট বলছি, ভাই কি ব্যাপার, আসেন নামাজ পড়তে। বলতে হুজুর একটু ব্যস্ত আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঘুড়ির মালিক ঘুড়ির লাটাইটা ধরে রাখে আর ওকে ছাড় দেয়। ও উঠে মাথা নাড়তে থাকে, আর তোর কাছে যাচ্ছে না। ও বলছে মাল আমার হাতে, গোলাবো যখন এমনি দৌড়বে। ও ও পিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার জানায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, এ আমার ফেরেশতারা, শুধু না না না, তাদের নিঃশ্বাস নেওয়াতে 10টা নেকি নয়, তারা যখন নিঃশ্বাস ছাড়ে তাদের শরীরের খারাপ অক্সিজেনটা বার হয়ে যায়, ঠিক তেমন ভাবে আমি আল্লাহ হুকুম করে দিলাম তাদের নামায় আমলতে 10টা করে গুনাহ মাফ করে দাও। তাহলে এখানে বসলে লাভ না লস? লাভ তো। যারা বাড়ি ঘুমাচ্ছে এই নেকিগুলো পাবে তো। ও কোসি এখানে ঘুমিয়েছে, কিন্তু এই উদ্দেশ্যে সে ঘুমিয়েছে, কিন্তু নেকি পাবে। এসে বাচ্চা মানুষ হয়তো ঘুমিয়ে পড়ে, কিন্তু নেকি পাবে, নিঃশ্বাস যত চলবে ঘুমিয়ে পড়বে। কিন্তু আপনারা মনে করেন না যে আমরাও একটু শুয়ে পড়ি তাহলে হুজুর? আপনারা শুয়ে পড়বেন না? বালিশ এখান নিয়ে কিন্তু কমিটির কাছে চাইলে দেবে, আমরাও শুয়ে পড়ব। সবাই মিলে নাক ডেকে ঘুমিয়ে জলসা হয়ে যাবে। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার জানায়, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম। ওই মজলিসে তোমরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। যেগুলো তাসবিহ পড়বে এক একটা তোমরা জানো জান্নাতি ফল ভক্ষণ করলে। ও মালিকেরা, এখানে বসে যদি নবী 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 করে চিল্লাই, আমার নবী 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 বলে চিল্লাই, আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এ আমার হাবিবে প্যারা, তুমি তাদেরকে জানিয়ে দাও যারা নাকি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি তোমার অনুসরণ করে। ও মালিকেরা, ও মিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবীর প্রতি আমরা এখানে বসে বসে দরুদ পড়ব, আমরা নবী 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 করব, নবীর প্রতি দরুদ পড়ব, কিন্তু মদিনাওয়ালা কি আমাদের কথা স্মরণ করেন না? কি জানার বিষয় তো না? আমরা নবী নবী করব, নবী মদিনাওয়ালা তিনি কি আমাদের স্মরণ করেন না? ও
মালিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী। আমরা যেমন আমেরিকার ভিডিও এখানে বসে বসে মোবাইলে দেখতে পাই, সৌদির ভিডিও আমরা দেখতে পাই, কুয়েতের ভিডিও আমরা দেখতে পাই, আর পাকিস্তানের ভিডিও দেখতে পাই, বাংলাদেশের ভিডিও দেখতে পাই, তাম দেশের ভিডিওগুলো আমরা যেমন দেখতে পাই, আমার আল্লাহ তো তার থেকে বড় প্রযুক্তিকারী। আমার আল্লাহ এই তুষালীর উম্মতীদের দরুদগুলো ছবি সহ আমার রাসূলুল্লাহকে দেখিয়ে দেন। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মালিকেরা আল্লাহ নবী জিন্দেগি 63 বছরে উম্মতি 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 করে কেঁদে গিয়েছেন। আল্লাহ নবী শুধু কেঁদে যাননি, আল্লাহ নবী কবরে মাজার মুকাদ্দাসের মধ্যে এখনো পর্যন্ত আমাদের জন্য উম্মতি 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 করে কাঁদে। আমার আপনার নবী শুধু দুনিয়াতে নয়, কবরে নয়, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে তুলবে, সমস্ত হাসরবাসীরা নফসি 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 করতে থাকবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলরাও নফসি 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 করতে থাকবে। কিন্তু না না না, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মদিনাওয়ালা উম্মতি 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 করতে থাকবে। ও সোনা মানিকেরা আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী আমার জানায় আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কোন এক তারিখে আমার আপনার নবী দয়ার নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নামাজ আদায় করেন। এত পরিমাণ নামাজ আদায় করতে লাগলেন, আমার রাসূলুল্লাহ কদম মোবারকটা ফুলে গিয়ে ফেটে টুসা টুসা রক্তগুলো গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর গো, আমি আবু বকরের বেটি, আমি আপনার সাহাবা আবু বকরের বেটি, অনেক সময় ধরে পিছনে দাঁড়িয়ে আছি হুজুর, কিন্তু আপনি আমার দিকে তাকান না। আমি যেন অবহেলিত, আমি যেন লাঞ্ছিত, আমি যেন আপনার থেকে অনেক বড় বঞ্চিত হয়েছি। হুজুর আপনি নামাজের পরে দোয়া চাইলেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ফি যুমরানি ওয়া হাশারনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আপনি আমাকে গরীব খালাতে বাঁচিয়ে রাখুন, আল্লাহ আপনি আমাকে গরীব খালাতে মওত দিন, আল্লাহ আপনি আমাকে গরীব খালাতে হাসর নাসর করুন। আল্লাহ নবী গো, আপনার কি দুনিয়ার কোনো গাড়ি বাড়ির লোক ভিতরে নাই? আমাদের বিবিগুলো তো এরকম চায় নাকি? চায় না? আরে হারাম আনুক আর হালাল আনুক কোনো ব্যাপার নেই, মাল হলে হলে। কি প্রতিটা বিয়ে বাড়ি যেতে গেলে আলাদা আলাদা শাড়ি লাগে। আপনাদের এখানকার মা বোন হয়তো ভালো, কিন্তু আমাদের বিবিরা এরকম বলে, ভাইয়ের বিয়ে আলাদা শাড়ি, বোনের বিয়ে আলাদা শাড়ি। বোরকা তো এখন আর চলে না, যদিও চলে শরীর সব বোঝা যায়। কি এদিকে হয়? আগেকার আজ থেকে 10 বছর আগে দেখতাম মা শাশিরা এরা যখন বোরকা পরতো তখন বোরকার দুটো করে পর্দা থাকতো, আর এখন একটা তাও চোখে দেখেন পুরো ফাঁকা। আর তখন ছিল পুরো জালি, মানে চোখ প্রকাশ্য পুরো চোখ দেখা যেত না। 20 বছর আগে দেখতাম আমার দাদিয়া সেই ভ্যানের উপরে সই দিয়ে ঘেরা, শাড়ি দিয়ে তার উপরে ঘিরে দাদিরা যেত কুটুম বাড়ি। এখন আর সব হয়? বিয়ে করেছে বলতেছে দেখো বিয়াই তুমি হবে আমার বিয়াই, আমি কিছু চাই না, R15 একটা গাড়ি হবে কি RTR একটা হবে, আমার ছেলে MSc করেছে, MA করেছে, এই করেছে তাই করেছে, হ্যান ত্যান খানিকটা বলে দিয়েছে, চাকরি করে সরকারি এই ডিপার্টমেন্টে, গাড়ি একটা দিয়েছে। হাজির সাহেব বলতে দেখেছো আমার ছেলে শ্বশুর একটা ভালো গাড়ি দিয়েছে।
হচ্ছে না হয় না কি রাগ করছেন নাকি আপনারা রাগ করছেন বলে R15 গাড়ি দিয়েছে আর এখনকার বাইকগুলো দেখছেন তো আগেকার বাইকগুলো একটু দাবা মতো পাওয়া যেত সমান সমান আর এখন পিছন দিকে উঁচু মানে ওর ঘাড়ে উঠে বসে অটোমেটিক ঘাড়ে উঠে বসে আর পিছন দিক দিয়ে ও বসে রয়েছে এদিকে হাকিমপুর বর্ডার বটলা এদিকে বনগা বর্ডার বটলা এদিকে সমস্ত বর্ডার কি ঠিক বলতে না বলে এই দেখ তিনবার কবুল বলে লেইছি তা আমি একলা কেন দেখ তোরাও একটু দেখ হচ্ছে না হয় না রাস্তায় উড়িয়ে তো একদম পুরো সে বিশাল উড়িয়ে আসি অন্য সব উড়িয়ে কোন নিয়ে যাচ্ছে কোনো তাল তো বড় আজকে বলে দেখেছিস আমার ছেলের গাড়ি দিয়ে আপনাদের এখানে ভালো কিন্তু ভ্যাকসিন দিয়ে যাচ্ছে যাতে না হয় ও সোনামানিকেরা ও মিয়ানেরা তরুণ নওজওয়ানেরা রাতের বেলা টুকটুক করে দুই একটা কথা বলে যায় আপনাদেরকে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার বলেছিল আবু বকরের বেটি না 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 তুমি আমার থেকে লাঞ্ছিত নয় আমার থেকে বঞ্চিত নয় আমার থেকে অবহেলিত নয় আয়েশা আজকে যে রাতটা আছে এই রাতে আমার আল্লাহ বান্দা বান্দীদের দোয়াগুলোকে কবুল করে থাকি আমি গরিব হালাতে আমি মওত চাই গরিব হালাতে দুনিয়া চাই গরিব হালাতে হাসর নাসর চাই কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন 500 বছর আগে গরিব এতিম মিসকিন দিগকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে তাই আমি রাসূলুল্লাহ চাই 500 বছর আগে যাব আর আমি রাসূল যখন যাব কোন উম্মতকে ফেলে যাব না নবীর প্রতি দরুদ পড়বেন আমার নবীর কথা একটুখানি বলি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়াতে শুধু আমাদের জন্য নয় কবরে আমাদের জন্য নয় হাসরের ময়দানে আমার আপনার নবী দয়ার নবী উম্মতি 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 করে কাঁদতে লাগবেন আল্লাহ পাকের নবী বলবেন আমি হাসান আর হুসাইনকে খুঁজতে লেগে যাব আমার দুই নানু ভাইকে খোঁজাখুঁজি করব ইমাম হাসানকে যখন তোলা হবে তখন পর্যন্ত বিশেষ চেহারা তার শরীরে পাওয়া যাবে ও সোনামানিকেরা আল্লাহ নবী আমার আপনার নবী বলছেন কারবালার টাটকা খুন তখনও পর্যন্ত ইমাম হুসাইনের গা দিয়ে গড়াতে থাকবে কারবালা হয় আজকাল বলে মনে হয় কারবালার যুদ্ধ কিন্তু কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন যখন উঠবে তখন পর্যন্ত গা দিয়ে টাটকা খুন গড়াবে ইমাম হাসানকে বিষ খাওয়ানো হয়েছিল সেই বিষের প্রকোপ তখন পর্যন্ত থাকবে আমি রাসূলুল্লাহ আমার দুই দাদু ভাই নানু ভাইকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে চলে যাব আমার আল্লাহ বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ছোট বলুন আল্লাহ বললেন যেমন মিজানের কাঁটা মিজানের পাল্লা বলি না আমরা মিজানের পাল্লা না ওটা পাল্লার যে কাঁটা হয় আগেকার পাল্লা দেখেছেন তো সেই দাঁড়ি পাল্লা ওই কাঁটা যে কাঁটাটা ও দুদিকে তো দুটো বাটি লাগাতে হয় না লাগালে কোন দিকে মাল দেবে না কোন দিকে বাটি খাওয়াতে হবে তা মিজানের কাঁটা যখন খাড়া করা হবে রাসূল বলছে তখন একদিকের বাটি শরীফ সাফা আর আরেক দিকের বাটি শরীফ মারওয়া দুটো পাহাড় আছে না হাজী সাহেব আছে হাজী সাহেব যারা আছে তারা বুঝবে যে সাফা মারওয়া সাই না করলে কোন হাজীর হজ কবুল হবে সাফা মারওয়া সাই না করলে কোন হাজীর হজ কবুল হবে না
ও সোনামানিকেরা, আম্মা জান হাজরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 80 বছর বয়সে একটা পুত্র সন্তান দান করেছিল। বারবার আল্লাহর কাছে দোয়া চাইতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক 80 বছর বয়সে একটা পুত্র সন্তানকে দান করেছিল। ওই সাফা মারওয়ার কথাটা একটুখানি আপনাদেরকে বলি। আল্লাহ নবী বললেন, মিজানের কাঁটা দুটো বাটি হবে, একদিকের বাটি হবে সাফা আর একদিকের বাটি হবে মারওয়া। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানায়, যখন ইব্রাহিম আলাইহিস সালামের একটা বেটা দান করা হয়েছিল, যে বেটাটার নাম হলো ইসমাইল, ওই ইসমাইলকে নিয়ে আর বিবি হাজরাকে আমার আল্লাহ হুকুম করেছিল, ইব্রাহিম চলে যাও, চলে যাও, চলে যাও ওই সাফা আর মারওয়া মিডিলে ফাঁকা জায়গাতে, নির্জন জায়গাতে তোমার বেটা ইসমাইলকে আর তোমার বিবি হাজরাকে রেখে এসো। কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদের কেউ যদি বলে, ফুরফুরার বিশ্বাসে যদি বলে যে তোমার বিবি আর বাচ্চাটা 3 দিনের জন্য সুন্দরবন জঙ্গলে রেখে আসতে যাবে, কেউ 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 যাবে? বলে 10টা না 5টা না একটা বউ খেয়ে কালকে সুন্দরবনে রেখে দেবে, হুজুর তুমি বাড়ি যাবে। ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের হুকুম মানার জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছিল। তার মধ্যে এটা একটা পরীক্ষা। আল্লাহ বলল, হাজরাকে ইসমাইলকে রেখে এসো। আর ইসমাইলকে হাজরাকে রেখে আসার সময় অল্প কিছু খাবার, অল্প কিছু পানি দিয়ে সাফা আর মারওয়ার মিডিলে, যেখানে কোনো মানুষ যায় না, কোনো জীবজন্তু নাই, নির্জন জায়গাতে রেখে দিয়ে চলে আসলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসবেন, বিবি হাজরা বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী গো, এটাই কি আমার আল্লাহর হুকুম? এটাই যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে তবে আপনি নিশ্চিন্তে চলে যান। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আমাদের হেফাজত করবে। এটা যদি আল্লাহর হুকুম হয়, তাদের ঈমান ছিল কি আর আমাদের ঈমান কি? আমাদের ঈমান, আমাদের বলি শুধু মুখে, আমাদের হেফাজতকারী কে? চাচা মসজিদ থেকে বার হয়েই বলবে আল্লাহ। রাস্তার মাঝে গিয়ে যেই বলবে জয় শ্রীরাম, আমার ফেলতেছে খবর, দৌড় বলে চাচা লাইলার কাম না দৌড়ুনির কাম। কথা একটা বলে না, লাইলার কাম না দৌড়ুনির কাম। দৌড়ুনির কাম আমাদের হয়। আগে যারা ছিল মুরব্বী, তাদের দৌড়ুনির কাম ছিল, তাদের ঈমান ছিল মজবুত। আর আমরা তো যে কটা রয়েছে বর্তমানে সব কটা হারামখোর। কি আপনি মনে করছেন যে হুজুর পা পর্যন্ত জামা গাইতে মনে হয় খুব ভালো মানুষ, আমি বড় হারাম? কি ভুল বলতে? আচ্ছা, এই মসজিদের ধরুন আমি ইমাম, ধরুন এই মসজিদের ইমাম, আর এই ইমামতি যদি করার সময় বসিরহাট হুজুর বলেছে কোন বেনামাজি মরে গেলে তার জানাজা কোন আলেম পড়াতে পারবে? কে বলেছে? বসিরহাট হুজুর। তাহলে বসিরহাট হুজুর জানেন তো তার সম্মান দিয়েছেন আমার আল্লাহ। তাহলে বসিরহাট হুজুর কিতাবে লিখে বেনামাজি জানাজা কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন হাজী, কোন হাফেজ পড়াতে পারবে না। আমি যদি বলি মসজিদের সভাপতি সাহেব, জানি না এখানকার মসজিদের সভাপতি সাহেবের বাপ নামাজ পড়ে কিনা, আমি উদাহরণস্বরূপ বলছি, আর ভেবে নেবেন না জানো যে আমাদের মসজিদের সভাপতি সাহেবের বাপ নামাজ পড়ে না বলে বলতে। এই এক জায়গায় কলে পড়ে গিয়েছিলাম, এই জীবনতলার ওখানে, এই হাটবেড়িয়া ওই সাইডটা, ওখানে একটা জলসা এসেছে। আর ওখানে যে সেক্রেটারি রয়েছে জলসা, তা সে নাকি বেয়াই এসেছিল, মসজিদ দেখে দিয়ে বাড়ি চলে গিয়েছে। বেয়াই নামাজ পড়বে মসজিদে দিয়ে ও বাড়ি চলে গিয়েছে, ও নামাজ পড়েনি। আর আমি ওই কথা বলেছি, আর আমার ধরে বলছে তোমার কেউ বলে দিয়েছে? সে সেক্রেটারি ঝামেলা, টাকা দেবে না এরকম বানাতো। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা,
বোনেরা তরুণ নওজওয়ানেরা বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এত বড় দরজার আলেম বানিয়েছিল আল্লাহ পাক তাকে এত বড় দরজার আলেম বানিয়েছিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কত বড় আলেম আর দুনিয়াতে আসবে না আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিল দু হাত দিয়ে কিতাব লিখতেন কানে কথা শুনতেন মুখে জবাব দিতেন একসঙ্গে চারটি কাজ পাঁচটা চারটি কাজ তিনি করতেন কিন্তু এখন যদি আমাদের মতো হুজুরদের বলা হয় একসঙ্গে দুটো কাজ করো পারবে ও ওই বসিরহাটের হুজুর বলেছেন বেনামাজি যদি মারা যায় বেনামাজির জানাজা কোনো আলেম পড়াতে পারবে না ধরুন আপনাদের মসজিদের ইমাম আমি যদি বলি সভাপতি সাহেবের বাপ নামাজ পড়ে না ও জানাজা আমি পড়াতে পারবো না চাচা থাকবে না বটতলা যাবে আপনারা বলুন থাকবে ধরুন এই মসজিদের ইমাম সেক্রেটারি বড় সুদখোর সেক্রেটারি বড় সুদখোর জুমার দিনে সেক্রেটারি বাড়ি খাওয়া যদি খাই খাওয়া ঠিক হবে আর ইমাম সাহেবদের এখন যত জ্বালা ইমাম সাহেব জোরে চললেও দোষ আস্তে চললেও দোষ ধরো জুমার দিন জুমার নামাজ পড়ে ইমাম সাহেব একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অনেক মসজিদে জুমার নামাজের পর ছুটি হয় না সপ্তাহ ছুটি তা জুমার নামাজ পড়ে বাড়ি যাবে তো খুব তাড়াতাড়ি করে সেক্রেটারি বাড়ি খাওয়া বড় লোক আর আমরা তো টাকা যারা আছে তার সেক্রেটারি বানাই সে হারামখোর কি সেসব দেখি না আমার এলাকায় একটা সেক্রেটারি আছে আমার গ্রামের টোটাল মানে ওই গ্রামটা যে গ্রামটা ওই গ্রামটা টোটাল সব থেকে বড় লোক তিনি কিন্তু এলাকার বিখ্যাত সুদখোর সে হলো মসজিদ আর ঈদগাহ সেক্রেটারি টাকা যারা আছে তার সেক্রেটারি আমরা বানাই ইমাম সাহেব ধরুন জানছে সেক্রেটারি বাড়ি একটু জোরে যাচ্ছে কেন ব্যস্ত রোজ বাড়ি যেতে হবে দুটো একটা ছেলে বলে এই দেখেছিস হুজুর বড় লোকের বাড়ি পড়ে বলে কি জোরে যাচ্ছে হুজুরের কানে এখন কথাটা পড়ে গেল হুজুর আসার সময় খেয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটতে যদি ফের ওরা বলে যে কি জোরে যাচ্ছে তো হুজুর আস্তে আস্তে যেই চলতে ওরা দেখে বলে এই দেখেছিস হুজুর এত খাওয়া খেয়েছে বড় লোকের বাড়ি আর নড়তে পারে না জোরে চললেও দোষ আস্তে চললেও দোষ ও তাই আলেমদেরকে বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় মসজিদের সেক্রেটারি যদি সুদখোর হয় তার বাড়িও খেতে হবে মসজিদের সেক্রেটারির বিবি যদি বেনামাজি হয় তার বাড়িও খেতে হবে কিন্তু না 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 আমাদের পীর মাশায়েখদের দিকে তাকান মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুদখোরের বাড়িতে খেতেন না এমনকি ঘুষখোরের বাড়িতে খেতেন না বেনামাজির হাতের রান্নাও তিনি খেতেন না আর আমাদের বাড়িতে বেনামাজি বিবি তো দূরের কথা আমরা নিজেরাই বেনামাজি রাকাতে ও সালাতে ইমাম সাহেবের জালাতে আমি সালাত তো পড়ব না ও সালাত তো শুনবে না এই মনে করে শুধু দুই রাকাত জুমা দিলে না গেলে হয় না এটাই হচ্ছে তো নাকি শুধু জুমার দিনে না গেলে হয় না লোকে বলবে নামাজ পড়ে না মোটে তাই আর কি রাকাতে আর সালাতে ইমাম সাহেব জালাতে আর বাকিগুলো যখন বলে মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আর বলে তোদের মাইনে যাচ্ছে মমতা খালা তোরা দুজন চালা হয় না সামনে শীতের দিন আসতেছে আমি একটা মসজিদের ইমাম এমনও দিন যায় যে মসজিদে ফজরে ইমাম আর মুয়াজ্জিন পাশাপাশি দেখে নামাজ পড়তে আল মুসল্লি নেই হয় না আপনাদের এখানকার কথা বলি কেন এখন খেয়া পার হতে হবে এখন খারাপ বললি হয় খেয়া পার হতে হবে ও সুনামানি গিরাম ও তরুণ নওজওয়ানেরা আম্মা জান খাজনা যখন বলল আমার প্রাণপ্রিয় স্বামী গো চলে যান এটাই যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে নিশ্চয় আমার আল্লাহ হেফাজত করবে কয়েকটা দিন চলে গেল কিতাবের মধ্যে পাওয়া যায় আর আম্মা জান খাজনার কাছে কোনো খাবার নাই আম্মা জান খাজনার কাছে কোনো পানি নাই কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ
নাই, কোন জীবজন্তুর সঙ্গেও সাক্ষাৎ নাই। দুই পাহাড়ের মিডিলে আর অন্য সময় শিশু বেটা পানি 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 করে কাতরাতে লাগে। আর আম্মা জান মা সন্তানের মায়া আর সহ্য না করতে পেরে মা স্তনের দুধটা তার মুখের দিকে দেয়, কিন্তু মা তো কয়েকদিন ধরে পানি নাই, মায়ের শরীরটাও শুকিয়ে এসেছে, মায়ের স্তনেও বাচ্চা শোষণ দেয় কিন্তু দুধ নাই। আম্মা জান হাজরা অমনি সময়ে সাফার দিকে তাকিয়ে দেখে সাফাতে যেন পানি আর পানি পানি আর পানি। ও সোনামণি গেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান হাজরা অমনি সময় সাফাতে দৌড়ে দৌড়ে চলে যায়। সাফাতে গিয়ে দেখতে পায় না 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 ওখানে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই। সাফা থেকে মারওয়ার দিকে তাকান, মারওয়াতে দেখতে পান পানি আর পানি, পানি আর পানি। কিন্তু দৌড়ে 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 মারওয়াতে চলে যান, মারওয়াতে গিয়ে দেখতে পান পানি নাই, পানি নাই, পানি নাই। আম্মা জান হাজরা পানির জন্য সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া দৌড়ে 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 করতে লাগলেন। বর্তমান সময়ে হয়তো রাস্তাতে দেখতে পাওয়া যাবে না, কিন্তু 5 থেকে 10 বছর 15 বছর আগে যখন পিচ রাস্তায় চলা হতো, পিচ রাস্তায় চললে রোদের সময় মনে হয় রাস্তার উপরে যেন পানি ঢালা আছে, মনে হতো না? হতো না? রাস্তায় খুব রোদের সময় চললে দূরে মনে হয় যে পানি ঢালা আছে, ধোঁয়া উঠছে। মানে পিচ যেখানে বেশি সেখানে আগুনের আওতার একটা তাপে মনে হয় পানি ঢালা নাই, একটা ধোঁয়া ওড়া মতো হয় না? এখন তো সব পিচ তো রাস্তায় আর দেয় না, জিরো খাওয়া উঠে যাচ্ছে, বুঝতে পেরেছেন? মানে সব মাল তো বুঝতে পারছেন মাল সাহেব, আমি বলবো না, আপনারা বুঝবেন। পেট আর পকেটে সব শেষ, ওই জন্য রাস্তায় খাওয়া উঠে পালাচ্ছে, বুঝলেন না? তবে আপনাদের রাস্তা আসলাম দেখলাম খুব ভালো, আমাদের ওই দিকের কথা বলতেছে। ও সোনামণি গেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান হাজরা সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া দৌড়ি করতে লাগলো। সাফাতে গিয়ে দেখতে পায় মারওয়ায় পানি, মারওয়ায় গিয়ে দেখে পানি নাই, আবার সাফার দিকে তাকিয়ে দেখে পানি, আবার সাফাতে গিয়ে দেখতে পায় পানি নাই, পানি নাই, পানি নাই। ও সোনামণি গেরা আম্মা জান হাজরা বর্ণনা করতে লাগলেন, অমনি সময় দৌড়ের মিডিলে আমি দেখতে পাই আমার শিশু বেটা ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে একটা পানির ফোয়ারা বয়ে যায়। আম্মা জান হাজরা চিন্তা করতে লাগলো, এই পানিটা যদি আমি চতুর্দিকে চলে যায়, মরুভূমির বালি আর বালি, এই বালির মধ্যে হয়তো আর কোনো পানি খুঁজে পাবো না। তাই আম্মা জান হাজরা অমনি সময় বালি থেকে নুড়ি 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 পাথরগুলো খুঁটে খুঁটে আর ওই পানি চতুর্দিকে দিতে লাগলো, আর বলতে লাগলো জমজম 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 জমজম। আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ওই কুয়াটার নাম হয়ে গেল জমজম। পৃথিবীর জমিনে 4টি কুয়া আছে, ওই কুয়াতে জীবনে কিয়ামত পর্যন্ত লক্ষ 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 লিটার পানি যদি তুলে নেওয়া হয়, তথাপিও পানি এক চুল পরিমাণ কমবে না। হলো ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে তৈরি হওয়া ওই জমজম। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায়, এ সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই পানিটা হাজরা যদি জমজম 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 যদি না বলতো, ওই জমজম জমজম যদি না বলতো, পৃথিবীর কোনায় 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 পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে পানিটা পৌঁছে যেত। ও সোনামণিকেরা বলুন
তো দেখি, তবে ওই পানিটা যখন চতুর্দিকে পৌঁছে যেত, ওই পানিটার সম্মান কি আর অতটাই থাকতো? হাজী সাহেব হজ থেকে ফিরে আসে, একটু পানি আর একটু খেজুর পাবার আশায় আমরা দেখা করতে যাই, কি একটু হজের পানি দিয়ে বাড়ি এসে শোকেশে যত্ন করে সানসেটের এক কোণায় তুলে দিয়েছে, কোচির কিছু একটা হয়ে 2 ফোঁটা খাইয়ে দিল। কি ও মানিকেরা, আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন ওই পানিটার মধ্যে আমার আল্লাহ তিনটে গুণ রেখে দিয়েছে। 1 নাম্বার 1, যদি কারো পানি পিপাসা লেগে থাকে, ওই পানি পিপাসার জন্য তার পানি পিপাসার ক্ষুধাটা মিটিয়ে দেবে। 2 নম্বরে আমার আল্লাহ ওর মধ্যে একটা গুণ রেখেছে, সেটা হলো ওর মধ্যে আমার আল্লাহ কিছু ক্ষুধার খাবারও রেখে দিয়েছে, তরল নয়, একেবারে মোটা টাইপের পানি বানিয়ে দিয়েছে। খিদা লাগলে খিদাও কিছুটা মিটে যাবে। 3 নম্বরে আমার আল্লাহ ওর মধ্যে ওষুধ রেখে দিয়েছে, ওটা খেলে আমার আল্লাহ কিছু রোগ ভালো করে দেবে। কারণ এই জন্য যখন হাসান ইসমাইল ছিল, ওখানে কোনো ডাক্তার ছিল না, ওখানে কোনো কবিরাজ ছিল না, ওখানে কোনো হেকিম বৈদ্য ছিল না, ওখানে খাবার কিছু ছিল না। তাই পানি, খাদ্য আর রোগের ওষুধ তিনটেই আমার আল্লাহ ওর মধ্যে বহাল রেখে দিয়েছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখতে পায় লক্ষ 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 লিটার পানি তুলে নেওয়ার পরেও 1 টুকরো পরিমাণ পানি তার থেকে কোনো দিনও কমে যায় না। জমিয়ে দিয়েছে, কিন্তু এটা যদি আপনারা বলেন ভুল, হাজরা যদি না জমিয়ে দিত, আমরা ভাঙা তুষ খালি বসেও তো কুয়ার পানি পেয়ে যেতাম।